এখানে এই এলাকার মুরব্বীবৃন্দ, আমাদের দলের বিএনপি অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, এই এলাকার যুব সমাজ, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ, যুব সমাজ, আসলে বক্তব্য দেওয়ার কথা নয়, এখানে দোয়া মাহফিলে এসেছি। রায়হান অনেক রিকোয়েস্ট করে বলেছে যে ভাই, আমি আমার এলাকার সকল মুরব্বীদেরকে নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে, আমাদের যে সকল ভাইয়েরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইতিমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং যারা আহত হয়েছেন, এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে সুস্থতার জন্য আমরা দোয়া করব। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, তো রায়হানের এই রিকোয়েস্টে এবং একটি মহৎ উদ্যোগে আমি নিজেকে শরীক করার জন্য অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের আজকে বিশেষ অতিথি রায়হানের শ্বশুর, আমাদের শ্রদ্ধাভাজন, উনি যে বক্তব্য দিয়েছেন, এরপরে আর বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। উনি সব গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা দীর্ঘ 18 বছর, 2 বছর সেনা শাসন এবং 16 বছর একটি ফ্যাসিস্ট, জালিম, একটি গণতন্ত্র হত্যাকারী, মানুষের ভোটাধিকার হরণকারী সরকারের আন্ডারে আমাদের দেশ একটি কবলে পড়েছিল। আমরা এখানে আজকে যেভাবে বুক ফুলিয়ে সাহস নিয়ে বসে মাইক দিয়ে যে আজকে একটি দোয়া মাহফিল করতে পেরেছি, কিন্তু 5 আগস্টের আগে এইরকম সাহস নিয়ে আমরা কখনো বসতে পারিনি। সবার ভিতরে একটি ইয়ে ছিল, পুলিশ চলে আসবে, রেপ চলে আসবে, একটা দোয়া মাহফিল করার অধিকার আমাদের ছিল না। আমরা নীরবে নিবৃত্তে কেটেছি। আমাদের দেশের, এই দেশের যে আমরা নাগরিক, সেটার অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ ছাড় দেন। পবিত্র কোরআন শরীফে বলেছেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম। 2008 সাল থেকে যে একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের শাসন ক্ষমতা চলে গিয়েছিল, আমরা স্বাধীনভাবে কেউ কথা বলতে পারতাম না। আমরা আমাদের ভোটাধিকার, আমাদের নিজের অধিকার, যেটা দেশের নাগরিকের অধিকার, আমার ভোট আমি দিব, সেই ভোটটাও আমরা দিতে পারতাম না। আমাদের আগের রাতকে ভোট হয়ে যেত। আমরা দিনের মধ্যে পুলিশ র্যাব এসে ভোট বক্সে ব্যালট পেপার ঢুকিয়ে দিত। আমরা ইচ্ছা করলে আমরা কাউকে ভোট দিতে পারতাম না। আমরা স্বাধীনভাবে কোনো কর্মসূচি পালন করতে পারতাম না। তো মহান আল্লাহ রাব্বুল অসীম রহমতে 17 বছর আমাদের দল এবং সমমনা যে বিরোধী দলগুলো ছিল, 2008 সালের পর থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি 2014 সাল পর্যন্ত একটি আন্দোলনের আমরা যাত্রা শুরু করার পরে হঠাৎ করে নির্বাচন আসলো, আমাদের আন্দোলন চলমান। কিন্তু আমরা দেখতে পেলাম কি 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে আবার রাষ্ট্র ক্ষমতা এই স্বৈরাচারী সরকার দখল করে আসলো। আমরা 14 সালেও আন্দোলন করলাম, কিন্তু কোনো রেজাল্ট আসলো না। না আসার কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়নি। আমরা 14 সালের পর থেকে আবার আমরা আন্দোলন করতে থাকলাম। আমাদের অনেক ভাই জেল কাটলো, অনেকেই মামলা হামলায় জর্জরিত হলো, অনেকেই রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলো, রেপ পুলিশের বয়ে কেউ আমরা বাড়িতে থাকতে পারলাম না। এরকম আরো 5টি বছর, আমাদের বিভীষিকাময় 5টি বছর আমরা অতিক্রম করলাম। 2018 সালের নির্বাচনে বিভিন্ন দেশের চাপের মুখে আমরা, আমাদের দল এবং বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করলো এই সরকারের অধীনেই। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকারকে বিশ্বাস করে দেশের মানুষ যে ভুল করেছে, আমরা যে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই না, আমরা যে তাদেরকে দেশের মানুষ বিশ্বাস করে না, তার পরীক্ষামূলক আমাদের দলের পক্ষ থেকে আমরা 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করলাম। কিন্তু আপনারা কি 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করে 18 তারিখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছিলেন? কেউ আমরা ভোট দিতে পারে নাই। আমরা কি দেখলাম, রাতের অন্ধকারে প্রশাসনের মদদের মধ্য দিয়ে ব্যালট বাক্স আবারও পুনর্ভাবে আপনার ভরে ফেলা হলো। দিনের বেলা যুবলীগ ছাত্রলীগকে একটি হলুদ টি শার্ট দেওয়া হলো, ওরা নাকি
বুটের মাঠ যখন পুলিশ আসবে হুইসেল দিল, তখন সবাই পুলিশ লাঠিচার্জ শুরু করে দিল, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। তারা ভিতরে গিয়ে আবার বুটের বাক্সের মধ্যে সিলমারা মেলেক নৌকার মধ্যে বুটের বাক্সে ভরে দিল। কিন্তু আমরা হাল ছাড়লাম না, আল্লাহর উপর ভরসা করে আবার 18 তারিখের পর থেকে আমরা আবার আন্দোলনে রাজপথে থাকলাম। আন্দোলন করতে করতে আমাদের কোনো ফল আসছে না, কিন্তু আমরা হতাশ হইনি। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এসেছেন। যখন যে নির্দেশনা দিয়েছেন, যখন যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, আমাদের বিএনপিকে সাথে নিয়ে যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা রাজপথে থেকে আমরা আন্দোলন করতে থাকলাম। এর মধ্যে অনেকেই আমাদেরকে বলেছেন আর আন্দোলন করে লাভ নাই, জীবনে আর বিএনপি ক্ষমতায় আসবে না, শেখ হাসিনা কখনোই এই দেশের ক্ষমতা ছাড়বে না, যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন শেখ হাসিনার আন্ডারে বাংলাদেশ থাকবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তারা প্রত্যেক সম্পত্তি হিসেবে লিখে নিয়েছে। আমাদেরকে অনেকেই পরামর্শ দিয়েছেন আর দেশে থেকে লাভ নাই, সবাই দেশ ছেড়ে বিদেশের মাটিতে পালিয়ে যান, নয়তো জীবিকার তারিখে দেশ ছেড়ে বিদেশে যে কোনো দেশে সেটেল হয়ে যান। এগুলো অনেক আমাদের নেতৃবৃন্দরা এই কথা এবং হতাশ হয়ে অনেকেই বিদেশে গিয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু আমরা আমাদের মধ্যে একটি বিশ্বাস ছিল যে আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন আমি ছাড় দেই, ছেড়ে দিই না, অবশ্যই এই যে নির্যাতন জুলুম এটার একটা সমাপ্ত হবে, আল্লাহর তরফ থেকে আমরা একটি রেজাল্ট পাবো, এই আশায় আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। আমাদের আন্দোলন চলমান ছিল। আমরা 18 সাল থেকে আবার আন্দোলনে রাজপথে ছিলাম। কখনো দুর্বার আন্দোলন গড়ে উঠেছে, কখনো আবার আন্দোলনটা থেমে গিয়েছিল, আবার আন্দোলন শুরু হয়েছে। এরকম করতে করতে আমরা 2024-এর কাছাকাছি যখন আসলাম, তখন আরেকটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করেনি, কোন বিরোধীরা অংশগ্রহণ করেনি। এই নির্বাচনের নাম দেওয়া হয়েছে আমি আর দামি। কারণ ওদের মধ্যেই নির্বাচন, আওয়ামী লীগ এটিম বনাম আওয়ামী লীগ বিটিম। এই আসনে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের নৌকা নিয়ে এসেছিলেন আমাদের এই কামালবাজারের একজন আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিব, আর আরেকজন আসলেন বালাগঞ্জের আরেকজন ডাক্তার সাহেব ডাক্তার দুলাল, আর অন্য কোন দলের কোন ক্যান্ডিডেট আমরা দেখতে পাইনি। তো এই নির্বাচন নাকি আমি আর দামি, ওদের এই নির্বাচনও তাদের মধ্যে নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি, এর মধ্যে ব্যালট বক্স ভর্তি করে চুরি করে নৌকাকে ফাঁস করাতে হয়েছে বন্ধুগণ। কিন্তু নির্বাচন হয়ে গেছে, তখনও অনেকেই আমাদেরকে বলেছে আর হবে না, শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন আর কেউ এই দেশ দিতে পারবে না, সারা জীবনের জন্য শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা কি মরার পরে অন্য চিন্তা বা ওর পরিবারের আরেকজন ক্ষমতা দখল করে রাখবে। কিন্তু আল্লাহ যেমন ছাড় দেন ছেড়ে দেন না, এই আয়াতের উপর বিশ্বাস রেখে আমরা রাজপথ ছাড়িনি। 7 তারিখ জানুয়ারি 7 তারিখের যে নির্বাচন হয়েছিল, আমরা 8 তারিখ থেকে আবার রাজপথে আন্দোলন শুরু করলাম। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই দেশের ছাত্র ছাত্রী ভাইদের সামনে রেখে, সামনে তাদের নেতৃত্ব দিয়ে কখনোই ছাত্রদের আন্দোলন পিছা যায় না, আমরা এটাও জানি। কিন্তু ছাত্রদেরকে সামনে রেখে আমাদের যে দলের বিএনপির সকল নেতৃবৃন্দরা, বিরোধী দলের সকল নেতৃবৃন্দরা কিন্তু তাদের ডানে বামে পিছনে সামনে আমরাও আন্দোলনে ছিলাম। এটা একটি কৌশল ছিল, এটা একটি কৌশল ছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডনে বসে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান। ওনার সুযোগ্য নির্দেশনায়, ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা রাজপথে থেকেছি। আমাদের মধ্যে একটি বিশ্বাস ছিল, 6 মাস আমাদেরকে আমাদের দলের দায়িত্বশীলরা অনেক বলেছেন যে এই নির্বাচন হওয়া মানে আওয়ামী লীগের নিজের পায়ে নিজেই পেরেক রচনা করেছে। তোমরা 6টা মাস আর আন্দোলনকে ধরে রাখো, আরো তুখুর ভাবে আর জোরালো ভাবে আন্দোলনকে তোমরা চালিয়ে যাও। আমাদের বিশ্বাস 6 মাসের মধ্যে এই সরকার পালাতে বাধ্য হবে। আমরাও সেই কথা বিশ্বাস করেছি এবং আল্লাহ তাআলার উপর অশেষ বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রেখে আমরাও রাজপথে ছিলাম। কিন্তু আমরা ঠিকই দেখতে পেলাম আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। শেখ হাসিনা 5 তারিখে এই আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুগণ। আমরা একটি স্বাধীন রাষ্ট্র আবারও বাংলাদেশকে আমরা সবাই মিলে স্বাধীন করতে পেরেছি ছাত্র ছাত্রীদের চিল্লায়। আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্র মেধাবী ছাত্রছাত্রীরা নিহত হয়েছে,
আহত হয়েছে। আমি যারা নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কাছে শাহাদাতি মৃত্যু কামনা করছি। এবং যারা আহত হয়েছে এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো অনেকে গুলিবিদ্ধ। আমাদের সিলেটের কথা চিন্তা করলে এই আমাদের পার্শ্ববর্তী উপজেলা একদিনে 6-7 জন আমাদের ছাত্র ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমাদের যুব দলের, ছাত্র দলের অনেক নেতাকর্মীরা এখনো, গতকালকে আমাকে ঢাকা থেকে আমার এক বন্ধু ফোন দিয়েছে, আমাদের একটি যুব দলের নেতা, তার মাথার মগজের ভিতরে গুলি, এই গুলিটা এখন পর্যন্ত বের করা যায়নি বন্ধুগণ। পুরো আপনার মাথার ভিতরে যে আপনার ইয়েটা আছে, ক্যাপটা আছে, যে ক্যাপ তুলে নেওয়া হয়েছে, আপাতত ওই গুলিটা বাই করার জন্য এখন অপারেশনের জন্য সে ঢাকায় অবস্থান করছে। আমি তার জন্য আপনাদের সবার কাছে বিশেষভাবে দোয়া চাই। 5 তারিখে আমাদের শিলামের আরেক যুবদলের ভাই, এখন সেও তারও মাথার ভিতরে আপনার একদম গুলি, মগজের ভিতরে এখন পর্যন্ত এই গুলিটি বের করা যায়নি। আমরা তার খোঁজখবর নিচ্ছি। গত কিছুদিন আগে মেয়র মহোদয় ঢাকায় গিয়ে ওনাকে দেখে এসেছেন, ওনার পরিবারের সাথে আমাদের সবার সাথে যোগাযোগ চলছে। আশা করতে আমরা খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে অপারেশন হবে। ওর জন্য আপনাদের কাছে দোয়া চাই। তো যে কথা বলতেছিলাম, 5 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের সকলের অংশগ্রহণে যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এরপর থেকে বাংলাদেশের মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। আমরা স্বাধীনভাবে আমাদের নিজের গড়ে আমরা থাকতে পারছি। আমাদের ঘর থেকে বের হলে এখন আর গুম হয়ে যাওয়ার কোনো ভয় নাই। আমাদেরকে পুলিশ ধরে নিয়ে জেলের ভিতরে ভরে দেওয়ার কোনো ভয় নাই। কিন্তু আমাদের এই যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় ধরে রাখতে হলে আমাদের আরো অনেক ধৈর্যশীল হতে হবে, আমাদের আরো অনেক দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগ যেভাবে মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা যেন কেউ কোন মানুষকে যেন জুলুম এবং নির্যাতন থেকে আমরা বিরত থাকি। যদি আমরাও জুলুম করি, মানুষকে নির্যাতন করি, তাহলে আওয়ামী লীগ এবং আমাদের মধ্যে কোনো তফাৎ থাকলো না বন্ধুগণ। আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো। আমি জানি এই মঙ্গলবাজার ইউনিয়ন বিএনপির গাছি হিসাবে পরিচিত, সেখানে বিএনপির যে কেউ যার হোক না কেন সেখানে তাদের শীষ জয় লাভ করে। এটা বিএনপির একটি গাছি হিসাবে রূপান্তরিত হয়েছে, আর এই গাছিকে আরো শক্তিশালী করতে হবে। আজকে যদি আমরা একজন আমাদের ভোটটাকে আমাদের ব্যবহার দিয়ে, আমাদের কাজ দিয়ে, যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতি করা মানুষের সেবা করা, মানুষের সেবার মাধ্যমে আমাদের ভোটকে আরো বাড়াতে হবে বন্ধুগণ। আমরা যেন কোনো অবস্থায় কোনো অন্যায় না করি। বিশেষ করে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ভাইদেরকে অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি, এর মানে এই নয় যে আমরা মানুষের কাছে খারাপ ব্যবহার করব, কারোর সাথে জুলুম করব, কারোর সাথে নির্যাতন করব, তাহলে আপনার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা মানুষকে সহযোগিতা করব, মানুষের সেবা করব, মানুষের সুখে দুঃখে আমরা মানুষের পাশে থাকবো। এটাই হচ্ছে রাজনীতির মূল নীতি, আমি যেটা বিশ্বাস করি। তাই আমি আপনাদের মুরব্বীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক ছেলেরা হয়তো অনেক সময় ভুল করে ফেলতে পারে, আপনারা মুরব্বীরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সংশোধনের জন্য আপনারা সামনে দাঁড়াবেন। কারণ আপনারাই আমাদের অভিভাবক, আপনাদের নির্দেশেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। আপনাদের দোয়া, ভালোবাসা, শাসন আমাদের কাজে আসবে। আমার অনুরোধ থাকবে, এই এলাকার অনেক ছাত্রদল বা যুবদলের বাইরের বয়স অনেক কম, হয়তো অনেক সময় রক্ত গরম হওয়াতে অনেক ভুল করে ফেলতে পারে। এই জিনিসটা আপনারা ওদেরকে শাসন করবেন, আপনাদের নির্দেশ মতো যেন মানুষের পাশে থাকে, মানুষের জন্য সেবা করে। আমি আর আমার বক্তব্য দিতে দীর্ঘায়িত করবো না। রায়হান দাওয়াত দিয়েছিল একটি দোয়া মাহফিল, এসে এখানে দেখা যায় যে একটা জনসেবা এটা পরিণত হয়েছে। এই এলাকায় যে বিএনপির গাছি, এটা দোয়া মাহফিলে জনসভায় রূপান্তরিত হওয়াকে এটাই প্রমাণ করে। তা আমি অথচ আপনাদের এখানে এসেছি, এখানে যে বিএনপির গাছি এটা আমরা আজ থেকেও জানি। সবাইকে আমি অনুরোধ করবো, দলকে শক্তিশালী করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে যেন কোনো গ্রুপে মারামারি, হানাহানিতে যেন কেউ জড়িত না হয়। আমাদের নেতা বলেছেন, কিছুদিন আগে আমাদের সাথে ভার্চুয়ালে মিটিং করেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান। উনি বলেছেন আগামী দিনগুলো আমাদের জন্য অনেক কঠিন আসতেছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এর মানে এই নয় যে ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে। গতকালকে একটি আপনার ফোনের আলাপ
অডিও আলাপ প্রচার হয়েছে। শেখ হাসিনা ওর একটি নেতাকে বলছে, আমি দেশের খুব কাছাকাছি আছি, হুট করে বাংলাদেশে ঢুকে যাব। এই কথা যেহেতু ওর মনের ভিতরে আছে, সেখানে বসে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, কারণ আমরা যে কষ্ট, জুলুম, নির্যাতনের দিন পার হয়ে এসেছি, আগামী দিনে যেন আমাদের ভুলের জন্য, আমাদের অসতর্কতার জন্য যেন আবারও আমরা সেই ভুলে পা না দেই। তাই সবাই সতর্ক থাকবেন এবং মানুষের পাশে থেকে মানুষের সেবা করার উদাত্ত আহ্বান জানিয়ে, এখানে অনেক রাত হয়ে গেছে, মুরব্বীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত রাত পর্যন্ত এখানে সবাই উপস্থিত হয়েছেন, যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং পরিশেষে এটাই বলবো, এই এলাকায় বিএনপির গাঁথি, আমাদের এইটা যেন মরার আগ পর্যন্ত বিএনপির গাঁথি হিসেবে থাকে, এটা উদার্ত আহ্বান জানিয়ে পরিশেষে আমি রায়হানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এরকম একটি আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। শহীদ জিয়া অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।